চলতি বছর বড় কোনো সমস্যা ছাড়াই শেষ হতে যাচ্ছে হজ যাত্রা। যদিও ভিসা জটিলতা মাঝপথে শঙ্কা তৈরি করেছিল, তবে কেটে গেছে অনিশ্চয়তা। এছাড়া নিবন্ধনের টাকা জমা নেওয়া ব্যাংকগুলোরও গাফিলতি ছিল। নিয়ম অনুযায়ী হজযাত্রীর টাকা ব্যাংকগুলো অন্য খাতে ব্যবহার করতে পারবে না, কিন্তু টিকিট কাটার জন্য টাকা তুলতে গিয়ে কয়েকটি ব্যাংক টাকা দিতে গড়িমসি করে। শেষ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সমাধান হয় সেই সমস্যার। হজযাত্রার সমাপনী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে হাব সভাপতি বলেন, সব সমস্যার সমাধান হয়েছে, ব্যক্তিগত কারণ ছাড়া কারো হজে যেতে সমস্যা নেই। ভিসা জটিলতার দায় চাপালেন ধর্ম মন্ত্রণালয়ের ঘাড়ে। বললেন, এজেন্সিগুলোর মোনাজ্জেম ভিসা সময় মতো দেয়নি মন্ত্রণালয়, তাই সময় মতো বাড়ি ভাড়া করতে না পারার কারণেই এই জটিলতা। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। সকলের ভিসা হয়েছে, নিবন্ধিত হজযাত্রী সকলের টিকিট হয়েছে এবং সকলে গমন করতে পারছেন। এটাই হলো একটা, আমি মনে করি যে একটা এইটুকু অন্তত একটা তৃপ্তির জায়গা। হজের কার্যক্রমে এবছর অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর বিড়ম্বনাহীন হজযাত্রা। আপনি দেখেছেন যে এখানে আশকোনা হজ ক্যাম্পে কোনো অভিযোগ নাই, ভালোভাবে হজযাত্রীগণ যাচ্ছেন। আর হজ ক্যাম্পের পরিচালক জানালেন, হজ কার্যক্রম শেষ হবার 3 থেকে 6 মাসের মধ্যেই আইন ভঙ্গ করা এজেন্সিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওতার বাইরে থাকবে না টাকা দিতে গড়িমসি করা ব্যাংকগুলো। 3 দিন 4 দিন আগে আমরা একজন ব্যক্তিকে, যিনি বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন রকম দালালের একজন ব্যক্তিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তগুলো কিন্তু এর পরেও হয়, যেগুলো আমরা চেষ্টা করি যে এই পরবর্তীতে শুনানি হবে এবং তাদের প্রোটোকল অনুযায়ী বা বিভিন্ন তাদের যত পেপারস আছে এবং যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু বিভিন্ন কঠিন অ্যাকশন নেওয়া হবে। গতকাল পর্যন্ত 193 ফ্লাইটে সৌদি পৌঁছেছেন প্রায় 76,500 হজযাত্রী। নাইম আবির, এখন, ঢাকা।